হাতে মাখা পাবদা আমি কিভাবে তৈরি করি আর কিভাবে মাছের ঝাল রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব হাতে মাখা পাবদার রেসিপিটা। একদম সহজ কিন্তু দুর্দান্ত খেতে। আমি নিয়ে নিয়েছি আস্ত জিরে, রাঁধুনি আর শুকনো লঙ্কা। এই দিয়েই পাবদা মাছ বানাবো। মশলাটা বেটে নিয়েছি। এবার কড়াইতে ঢেলে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। আমি কিন্তু এখনও গ্যাস জ্বালাইনি। ভালো করে মশলাটা মেখে নিয়ে কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে আমি ফুটতে বসালাম। ভালো করে যখন ফুটে উঠল তখন নুন মিষ্টিটা চেক করে দিয়ে দিতে হবে। এবার পাবদা মাছ আমি নুন হলুদ মেখে রেখেছি, সেই পাবদা মাছগুলো কিন্তু ভাজিনি, এইবার এই ঝোলে দিয়ে দেব। এটা হাতে মাখা পাবদা, দুর্দান্ত খেতে হয়। পেঁয়াজ রসুন দিতে হয় না, পেঁয়াজ রসুন আদা দিতে হয় না, শুধুমাত্র জিরে, রাঁধুনি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়োতেই এটা তৈরি হয়, আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কটা কাঁচা লঙ্কা। আমি গামাখা করব, তাই জলটা বুঝে দিয়েছি। তোমরা যেভাবে করতে চাও, যদি আরও শুকনো করতে চাও তাহলে আরও জল কম দেবে, আর যদি আর একটু বেশি ঝোল রাখতে চাও একটু জল বেশি দেবে। আমি ওই 1 গ্লাস থেকে একটু কম জল দিয়েছি। মশলার মাপগুলো সব বলে দিলাম, তোমরা দেখে নিও। দুর্দান্ত খেতে হয়, আর সর্বোপরি এত সুন্দর একটা গন্ধ হয়, গন্ধতেই খিদে পেয়ে যায়। ঝালটা একটু কম হয়েছিল, তাই আমি আরেকটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি হালকা হাতে মেশাতে হবে যাতে মাছ ভেঙে না যায়। খুব সাবধানে নেড়ে চেড়ে দিতে হবে। এইভাবে আমি কড়াই ধরে নেড়ে দিলাম, আর একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম। তোমরা তো দেখলে পুরো মশলাটাই কিন্তু এখানে কাঁচা, আমি কষাইনি, হাতে মেখেই রান্না করেছি, শুধু মাছটা পরে দিয়েছি, কারণ মাছটা খুব নরম, বেশি জাল খাবে না তাই জন্য। এইবার আমরা তো গরম গরম ভাতের সাথে এটা খাবো। তোমরাও এই রান্নাটা করে জানিও কেমন খেয়েছিলে, বাড়ির সকলে কেমন খেয়েছিল। দেখো, হাতে মাখা পাবদা কিন্তু একদম রেডি। এছাড়াও আমাদের চ্যানেলে প্রচুর মাছ, মাংস, এমনকি নিরামিষের রেসিপি আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। রূপচাঁদা মাছটা এইভাবে করলে দুর্দান্ত খেতে লাগে। কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে লবণ হলুদ মাখা মাছগুলো আমি ভেজে নেব। আর রূপচাঁদা মাছের মধ্যে 1-2 টুকরো তেলাপিয়া মাছও আছে, আমি একইভাবে রান্না করছি। যেদিন ফ্রিজ খালি করতে হয় সেদিন আমি এইভাবে সমস্ত মাছগুলোকে একসাথে একটা ঝাল বানিয়ে নিই। বাকি মাছগুলোও ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে তুলে রাখবো। ওই তেলেই দিয়ে দেব কালো জিরে, তারপরে দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচি দিয়ে রসুন কুচিটাকে লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। মাছ বেশি হলে পেঁয়াজ রসুনের পরিমাণ বাড়াতে হবে, মাছ কম হলে পেঁয়াজ রসুনের পরিমাণ কমাতে হবে। বাকি মাপগুলো আমি লিখে দিলাম। দেখো, পেঁয়াজটাকে কিছুটা ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, সামান্যই দেব, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে আবার ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দেব টমেটো কুচি। এই রান্নায় টমেটো কুচিটা বেশি দেব, টমেটো কুচিটা বেশি দিলে এটা দারুণ স্বাদ হয়। ঢাকা দিয়ে টমেটোটাকে একদম নরম করে নেব। দেখো, মিশে যাচ্ছে। আমি ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে রেখেছিলাম, টমেটোগুলো মিশে যাচ্ছে। এইভাবে টমেটো পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝাল রান্না করলে দুর্দান্ত খেতে হয়। লবণ দিয়ে দিলাম অল্প করে। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর এই ধরনের রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। টমেটো একদম নরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে সামান্য জল দিয়ে আমি কষিয়ে নেব। এই রান্নায় কিন্তু আমি আর অন্য কোনো মশলা ইউজ করব না, শুধু ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে এই রান্নাটা হবে। ভালো করে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দেব। তবে তেল চাইলে আরও বেশি দেওয়া যায়, আমি অতটা তেল এই রান্নাটায় দেইনি।
একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু রঙটা ভালো হবে। ভালো করে ফুটে উঠেছে ঝোলটা। এবার মাছের টুকরোগুলো দিয়ে আমি ভালো করে এপাশ ওপাশ করে মাছের গায়ে ঝোলটা দেখো লাগিয়ে নেব, যাতে সমস্ত মাছের গায়ে ঝোলটা লেগে টেস্টটা সমান হয়। তেল কম দিয়েও কিন্তু এই রান্নাটা দুর্দান্ত হয়। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। এই ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার গন্ধে এই মাছের ঝোলের যে কী দুর্দান্ত গন্ধ হয়, আর সঙ্গে স্বাদ, টক ঝাল স্বাদ, সেটা না খেলে কিন্তু বিশ্বাস করা যাবে না। গরম ভাতে দুর্দান্ত খেতে লাগে। আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন।